আল কোরআনুম মাজিদ, কোরআনুম মাজিদ, মহান সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার পবিত্র গ্রন্থ। এই দুনিয়ার মধ্যে কত বই, কত কিতাব রয়েছে, সব কিছুর পরিবর্তন হয়। বাইবেল সম্মান রেখে বলছি, আমি প্রত্যেকটা ধর্মকে আমি সম্মান করতে চাই, কারণ সকলেরই সে তার ধর্মকে সম্মান করে। বাইবেলের অনেক পরিবর্তন হয়েছে। আপনার গীতারও পরিবর্তন হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থেরই পরিবর্তন কম বেশ হয়েছে, অনেক হয়েছে। বাইবেলের অনেক সংস্কার হয়েছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন বাংলাদেশের মানুষ যে এরকমভাবে পড়ে, সৌদি আরবের মানুষ এরকমভাবে পড়ে, ইন্দোনেশিয়ার মানুষও এরকমভাবে পড়ে। লক্ষ্য করে দেখুন, এই কোরআনকে যদি আপনি জ্বালিয়ে দেন শেষ করতে পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের সিনার মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষিত করে রেখেছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এটিকে নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আর এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি, আল্লাহ তাআলা বলেন, আপনি ইতিপূর্বে পড়তে জানতেন না। অর্থাৎ আমাদের নবী তিনি দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন না, উনি কোনো বিদ্যালয়ের মধ্যে পড়েন নাই। এমন একজন নবী, নিজ থেকে উনি যদি পড়াশোনা থাকতো তাহলে মানুষে বলতো যে উনি নিজের থেকে এটা বানিয়ে বলছে, কিন্তু ওনার তো পড়াই নাই, উনি কীভাবে বলবে? এটা আল্লাহ তাআলার বাণী। আল্লাহ বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই মহাগ্রন্থ কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এই কোরআন সবার জন্য হেদায়েত, সব মানুষের জন্য, হুদাল লিন্নাস। এই কোরআন শুধু মুসলমানের নয়, এই কোরআন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আপনার চাকমা, মারমা সহ যত জাতি আছে সবার জন্য আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছে। এটা শুধু মুসলমানদের জন্য না। অতএব আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনের বাণীগুলি হৃদয়ে ধারণ করি। আর এই কোরআন আমাদেরকে মুক্ত করবে জাহান্নাম থেকে, নরক থেকে। এর জন্য আসুন সেই সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছে